ऊपर विश्वास करवाए, यदि वो मर भी जाए तो भी का होगी जी। आमीन। लेकिन आज हम मैंने इस बात के विश्वास करीला कि यीशु मसीह ख्रिस्ट में जब कोई हम मैंने ऊपर विश्वास करके चलीला तो हमें के पास ही बहुत प्रकार एक आशा है कि यदि आज हम मर जा बोले भी इस दुनिया से हम मैंने जा का, लेकिन कि हमारे यीशु मसीह ये दुनिया कर मिट्टी धरती ऊपर टिकाए नहीं सकला और तीसरा दिन जिंदा होके 40 दिन मनुष्य के बीच में रह के संसार से उठाए लेवल गला और उन्होंने वादा कही है जैसा यूहन्ना रचित सुसमाचार 14 अध्याय में लिखे कि मैं तो लेकिन जगह तैयार कर जाता हूँ, यदि जगह तैयार करबू तो मैं फिर वहां आबू जहां मैं रहूं वहां तो हिम भी रहूं। आमीन। ये जे एक आशा हमार लगिन दे है, ये जे बड़े एक हमार लगिन खूबसूरत बात प्रभु यीशु मसीह दे है और उनके ताप हमें मैंने हासिल करीला हमारे जीवन में ताप हमारे जीवन जे एक आशा जागेला जब हमें मैंने यीशु मसीह के उद्धारकर्ता के रूप में ग्रहण करीला और ऊपर हमें विश्वास करीला तब जाके हमारे मन में इस सारे चीज की आशा लगेला कि नहीं मोर लेकिन मरे के बाद भी ईश्वर मोर लेकिन एक अच्छा स्थान नियुक्त करने के से। लेकिन आज जीते जी हमें मन के सोचे पड़ी कि प्रभु जी एक मार्ग बता है, प्रभु जी रास्ता बता है, प्रभु जी एक डहार बता है से, लेकिन उसी डहार में हमें मन के चलना है, उसी डहार में हमें তখন তার মধ্যে একটা পরিবর্তন আসলো। সে আর অন্যের হিংসা করে না, অন্যের ভালোবাসা দেখলে তার মন জ্বলে ওঠে না। কারণ কি? খ্রিস্ট এমন একজন ব্যক্তিত্ব, তিনি ভালোবাসায় পরিপূর্ণ, মমতায় পরিপূর্ণ। খ্রিস্ট এই কথা বলছেন, যে কেউ আমাকে ভালোবাসে আমার বাক্য সকল পালন করে। আমার বাক্যকে যদি কেউ তোমার এক গালে চড় মারে আর এক গাল পেতে দাও। এর অর্থ কি আমরা জানি? সত্যি কি তাই? এক গালে চড় মারলে আর এক গাল পাততে বলা হয়েছে এরকম না, আপনার হৃদয়কে সেরকম করতে বলা হয়েছে, সেরকম করতে বলা হয়েছে। বলা হয়েছে যে তোমরা প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। আমরা কতজন প্রেম করি? যদি খ্রিস্টকে আমরা অবশ্যই ভালোবাসি তাহলে আমরাও প্রতিবেশীকে ভালোবাসবো। যদি আমরা খ্রিস্টকে ভালোবাসি তাহলে আমরা ভালো কাজ করব। যদি খ্রিস্টকে ভালোবাসি আমরা কি করব? আমরা নিজেদেরকে তার গ্রহণযোগ্য উৎসর্গ রূপে আমরা গ্রহণযোগ্য বলি রূপে উৎসর্গ করব। কারণ বাক্য এই কথা বলে যে তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও বলি রূপে উৎসর্গ করো। মানে জীবিত কি? জীবিত, পবিত্র ও বলিদান রূপে উৎসর্গ করো। মানে এমন ভাবে আপনার জীবনকে গড়ে তোলেন যেন পবিত্র থাকে, পবিত্রতা থাকে, ধার্মিকতা থাকে, আপনার মধ্যে ক্ষমা থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে। এইগুলো যেন আপনার হৃদয়ে যেন থাকে। তাহলে আপনার জন্য আপনাকে ঈশ্বর কি করবেন? গ্রহণ করবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ দিই ঈশ্বরের বাক্য শ্রবণ করার জন্য, কারণ খ্রিস্ট আমাদের সকলের জন্য এই পৃথিবীতে এসেছেন এবং আমাদেরকে ভালোবেসে তার কি নিরাপদ? আসলে কি আপনি নিরাপদ কিনা? নিরাপদ? আপনার জীবনে আপনি কি নিরাপদ আছেন? আমাদের মৃত্যু অনিবার্য না? যে কোনো সময় কি হয়ে মৃত্যু হবে আপনার জানেন? আপনি কেউ কিন্তু জানে না, কিন্তু মৃত্যু হবে আমরা এটা জানি। কিন্তু আমরা যে মৃত্যুর পরে কোথায় যাব এটা কি জানি? যদি বলি সরকার যাবো, তা সরকার যাওয়ার জন্য আপনি কি কাজ করেছেন এটা আপনার নিশ্চিত হতে হবে। একটু আগে আমি বললাম না, যিশুকে আপনি গ্রহণ করেছেন, গ্রহণ করার পরও আমরা পাপ করি। এই যে আপনি কি নিরাপদ আপনার জীবন সম্পর্কে কিছু কথা আছে, এটা সাধারণ কাগজ না। দাদা ভালো আছেন? আমি ভালো আছি। আমি যিশুকে বিশ্বাস করি। হ্যাঁ, যিশুর ওই যে প্রার্থনা জল এনেছিলেন সেটা খেয়ে কি আপনি ভালো আছেন? ভালো আছি। ভালো আছেন তাহলে? এখন ভালো। তাহলে যিশুকে খুব বিশ্বাস করেছেন? খুব বিশ্বাস করি। আচ্ছা, তাই শুনুন, আপনি যখন যিশুকে বিশ্বাস করেছেন তাহলে যিশু আপনার মানে সব দিক দিয়েই ভালো করবে। হ্যাঁ, আপনার অসুখ বিসুখ ব্যথা যন্ত্রণা যখন যেটা হবে যিশুর নাম করে প্রার্থনা করে একটু মানে সেখানে করবেন আর ওই যিশুকে বিশ্বাস করে চলবেন, দেখবেন আপনি খুব ভালোই থাকবেন। হ্যাঁ, কারণ যিশু আমাদের ভালো করার জন্য এসেছে। হ্যাঁ, আমাদের ভালো করার জন্যে উনি সবসময় ঘুরে বেড়াচ্ছে। শুধু ডাকতে হবে মন দিয়ে,
মন প্রাণ দিয়ে ওনাকে ডাকলে উনি ঠিক সাড়া দেবেন। হ্যাঁ, এবার যখনই আপনি যখন ভালোই হয়েছেন, তাহলে আপনি সবসময় ওই জল আর তেল নিয়ে প্রার্থনা করবেন। যেখানে ব্যথা যন্ত্রণা আছে সেখানেই ওনার নাম ঘিরে যে আমি তোমাকে বিশ্বাস করি, তোমার পবিত্র আত্মাকে বিশ্বাস করি, তুমি আমাকে ভালো করে দাও। যিশু পিতা, তোমাকে যে আমি কি করে ডাকবো তাও আমি জানিনি, তোমার কি বলতে হয় তাও জানিনি, তোমার প্রার্থনা কিভাবে করব তাও আমি জানিনি, তবে তুমি আমার এইখানে ধরো, এখানে ধরো, আমাকে ভালো করো, আমার এই যন্ত্রণা থেকে মুক্ত করো। দেখবে ঠিক যিশু তোমার মুক্ত করবে। উনি আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য, পাপের ক্ষমা করার জন্য, দুঃখ কষ্ট যন্ত্রণা সব থেকে মুক্ত করার জন্যই উনি এসেছেন। হ্যাঁ, ওই জন্যই যখনই তেলটা লাগাবে তখন তুমি অন্য কোনো দেবদেবীর কথা ভাববা না। হ্যাঁ, আমি তো ভাবি না তো, ভাবো না তো। হ্যাঁ, আমি ভাবিনি এবং সব মাগি। হ্যাঁ, দেবদেবীর কথা ভাববে না, শুধু যিশুর কথাই ভাববে। কারণ যিশুকে নিয়েই তুমি সবসময় যেন মন দিয়েই ওনাকেই ডাকবে। কারণ অন্য কোনো দেবদেবী, কোনো মাল্লি কাল্লি, অন্য কোনো থানের জল কিছুই যেন না আসবে না। যে কদিন আসেন তাহলে যিশুর নিয়েই আপনি থাকবেন, আর ওই যে যিশুর যে প্রার্থনার জল ওইটাই দাঁড়িয়ে আপনি শনিবার যাবেন আমাদের বাড়িতে নিয়ে আসবেন। হ্যাঁ, প্রার্থনায় একটা জল আর তেল প্রত্যেকটা সপ্তাহে যাবেন, নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আর আপনি যে ভালো হয়েছেন এইটা শুনে আমি খুব ভালো আছি, মানে আনন্দ পাচ্ছি যে এইটা মানে যিশু যে আমাদের জন্যে কতটা ভালো করতে পারে সেটা আমরা তাহলে বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, তাহলে আপনি ওইভাবেই তেল জলটা ব্যবহার করবেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, কি ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, যিশুকে বিশ্বাস করো তো তাহলে। হ্যাঁ, তাহলে যিশু যেমন বিশ্বাস করো ওইভাবে তাহলে ওই জল তাহলে প্রত্যেক সপ্তাহে নিয়ে আসবে। হ্যাঁ, নিয়ে এসে খাবে। আর ওই যেখানে ব্যথা এই দেখো, যিশু আমাদের জন্য এসেছে আমাদের ভালো করার জন্য, আমাদের মানে পাপ থেকে মুক্ত করার জন্য, আমাদের পাপকে ক্ষমা করবে, আমাদের রোগ অসুখ বিসুখ, আমাদের যে কষ্ট আছি সব থেকে দূর করার জন্য যিশু আমাদের ভালো করার জন্যই এসেছে। হ্যাঁ, ওই জন্যে যিশুর প্রার্থনায় আমরা প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা 7টায় তুমি যেমন যাও এরকম যাবে, আর তেল জল নিয়ে যাচ্ছ। তুমি যে ভালো আছো আমার শুনে খুবই ভালো লাগছে। এরকম তেল জল প্রত্যেকটা সপ্তাহে নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাবে তো। হ্যাঁ, আর ওই যখনই তুমি তেল জল দেবে, ধরো তোমার কোনো জায়গায় যন্ত্রণা ব্যথা হচ্ছে, সেখানে তুমি যখন দেবে তখন তুমি প্রার্থনা করবে। তুমি যখন ভালো হচ্ছ তুমি ঠিক ভালোই হবে, তুমি ওইটাই ভালো হবে। ওই যখনই তুমি লাগাবে তখন তুমি প্রার্থনা করবে যে হ্যাঁ, হে যিশু বাবা, যিশু পিতা, তুমি আমার এইখানে ধরো, এখানে তুমি আমার আস্তে আস্তে ভালো করে দাও। আমি তো তোমাকে ডাকতেই জানিনি, কিভাবে ডাকবো তোমাকে, আমি কিভাবে প্রার্থনা করবো তাও আমি জানিনি। তোমাকে আমি বিশ্বাস করি, তোমার পবিত্র আত্মাকে আমি বিশ্বাস করি। তুমি আমার এইখানে ভালো করে দাও, আমার এইখানে যন্ত্রণা হচ্ছে, আমার এইখানে কষ্ট হচ্ছে। দুফোঁটা চোখের জল ফেলে যদি করতে পারো, মিনতি করে করতে পারো, অন্তর থেকে ডাকতে হবে। অন্তর থেকে তুমি ডাকো যে বাবা, হে পিতা, তুমি আমাকে ভালো করো, দেখবে ঠিক ও ভালো করবে। যখনই তুমি এইটা করবে তখন তুমি অন্য কোনো দেব দেবীর কথা ভাববে না। মনসা, মা কালী, মা দুর্গা, কারণ না, কোনো তাবিজ মালিশ মাদলি, কোনো থানের জল কিছুই না। এই জলটাই তুমি শুধু ব্যবহার করবে। দেখবে তুমি যখন ভালো হয়েছো একবার, তুমি এতেই ভালো হবে। হ্যাঁ, এর প্রত্যেকটা সপ্তাহে তুমি তাহলে আনবে। হ্যাঁ, ওই তেল আর জল নিয়ে যাবে সন্ধেবেলা ওই 7টার সময়, আর ওইটাই নিয়ে আসবে। তাহলে ঠিক আছে, তুমি যে ভালো আছো ওই জল তেল নিয়ে, আমি সেটা শুনে আমার খুবই ভালো লাগছে। আর তোমাদের বলবো প্রত্যেকটা সপ্তাহে তুমি যাবে। তাই ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, তাহলে ভালো থেকো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।